হাই ফ্রেন্ডস, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। হ্যাঁ, অন্য জায়গায়, বুঝতেই পারছো যে কি হলো। তো সেদিন ছিল জামাই ষষ্ঠী, তার জন্য গেছিলাম বাপের বাড়ি। তো এই দেখো, মা প্রচুর খাবার করেছিল, কিন্তু ওই টিফিনটুকুই তোমাদের দেখাতে পেরেছি, তার বাকি আর কিছু দেখাতে পারিনি, কারণ বাড়িতে প্রচুর লোক ছিল। আর আরও কিছু ডিটেলসে জানতে গেলে কিন্তু বড় ব্লগে যেতে হবে, কারণ বড় ব্লগে ডিটেলসে অনেক কিছু দেওয়া আছে। আর এখানে আমার ভাইজি আর বাবু বসেছিল, আর ভাইজি খুব সুন্দর আঁকে, তো ওর আঁকাগুলোই দেখাচ্ছিল। প্রচুর আঁকা আছে, সেগুলোও কিন্তু ওই যে বললাম বড় ব্লগে যেতে হবে। তার মধ্যে থেকেই তোমাদের একটা আমি দেখালাম। তারপরে তোমাদের সেই আম গাছটা তো দেখানোই হয়নি, চলো সেই আম গাছটা তোমাদের দেখায়। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি, আর দেখো কত আম ধরেছে, গাছ পাকা, একদম গাছেই পেকে যাচ্ছে। তারপরে বানিয়েছিলাম কমলা রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, আর বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, কারণ সেদিন ছিল ফাদার্স ডে। তো সবাই মিলে যখন আমরা একসাথে হই, তোমরা মানে ভালো করেই জানো যে আমরা বেশ এই দিনগুলো সেলিব্রেশন করি। তো এই দেখো, আমার ছোটো ভাইজি, বড় ভাইজি আর আমার বাবু মিলে তিনজনে মিলেই ঘরটা সাজাচ্ছিল। তো আমরা গিফটও দিয়েছিলাম, বাবাকে আমি দিয়েছিলাম একটা শার্ট, আর ওরা দিয়েছিল, ভাইজিরা দিয়েছিল ওদের বাবাদেরকে একটা করে গেঞ্জি। আর এই দেখো, কেক কাটা হয়েছিল। আর তখনকে তো তোমার দাদা ভাই চলে এসেছিলো, সেই জন্য বাবু গিফট দিতে পারেনি, কিন্তু গিফট কিন্তু রেডি করে রাখা আছে, বাড়ি গেলেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরে একটু ছোট্ট করে নিজেদের মধ্যে সেলিব্রেশন করলাম, কেক কাটিং আর গিফট দেখে। দেখতে পাচ্ছ তো আমার দাদার হাসিটা, কি দারুণ হাসি দিল একটা। আর তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। তো এরই সাথে মিনি ব্লগটা শেষ করলাম। টাটা।